আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব ইলিশ পোলাও। খুবই সিম্পলভাবে রান্না করব, আর খেতেও এটা মাশাআল্লাহ অনেক বেশি মজার। তো চলুন দেখে আসি আজকে রেসিপিটা। প্রথমে আমি বেরেস্তা করে নিব। তো তার জন্য দিয়ে দিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে নাড়তে নাড়তে এগুলো বেরেস্তার মতো করে নিব। আর এই তো বেরেস্তার কালারটা চলে আসছে, এখন আমি এগুলা নামিয়ে ফেলব। এখানে আমি 1 কাপ টক দই নিচ্ছি। তো টক দইটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটাকে আমি একটু ভেঙে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ দিচ্ছি জিরা আর ধনিয়া গুঁড়া। এখন এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া। এখন সেটাও ভালোভাবে মেখে নিচ্ছি। আর সবশেষে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। এখন সেটাও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি মাছটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব, যেন মাছের প্রত্যেকটা অংশে মশলাটা ঢুকে। আমি ভালোভাবে মশলাটা দিয়ে মাছগুলা ঢেকে দিচ্ছি। এখন এগুলা এভাবে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। তো এখন আমি মাছগুলা উঠিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মাছগুলা আমি প্রায় 5 মিনিটের মতো একটু ভেজে নিব। তো এখন মাছগুলা ভাজা হয়ে গেছে। এক্সট্রা যে মশলাগুলা ছিল আমি এখন সেই মশলাটা ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা কম রেখে আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টিয়ে মাছগুলা ভেজে নিছি। তো এখন আমি মাছগুলা নামিয়ে ফেলতেছি। দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে তেল। আমি যে তেলটাতে বেরেস্তা করছি সে তেলটা দিয়ে এখন ভাতটা রান্না করব। এতে করে ভাতের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এখন দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি 2টো তেজপাতা, 4-5টা এলাচ, দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 5-6টা লবঙ্গ আর 10-12টা গোলমরিচ। তো এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তো আদা আর রসুনটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিচ্ছি। আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করতে পারবেন।
চালটাকে এখন ভেজে নিচ্ছি। চালটা একদম যেন ঝরঝরে হয়ে যায় সেভাবে আমি চালটা ভেজে নিব। চালটা এখন ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ভাজা সে মশলাটা। মশলাটা এখন চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিশানোর সময় এত সুন্দর একটা ইলিশ মাছের ঘ্রাণ বের হয় চাউলগুলো থেকে, ইচ্ছে করে তখনই খাই ফেলি। তো এখন দিয়ে দিচ্ছি গরম পানি। চাউলটা যতটুকু নেবেন তার ডাবল পানি নেবেন। আর যদি আপনাদের চাউলগুলো নতুন হয় সেক্ষেত্রে পানির পরিমাণটা সামান্য একটু কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ভাতগুলোকে একটু নেড়ে দিচ্ছি। ভাতের পানিটা এখন মোটামুটি শুকিয়ে আসছে, তো এখন দিয়ে দিচ্ছি তুলে রাখা ইলিশ মাছগুলো। এখন উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন ঢেকে এটা আমি দমে বসিয়ে রাখবো প্রায় 15 মিনিট। রেডি হয়ে গেল ইলিশ পোলাও। আমি এখন ভাতগুলো গরম গরম সার্ভ করছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন কোনো রেসিপি বানানোর জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।